আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, আপনারা জানেন যে অনলাইনে রিটার্ন দেবার পরে অনেক সময় আমাদের কিছু ভুল হতে পারে। তো এক্ষেত্রে চিন্তিত হবার কোনো কারণ নেই। আপনি যদি অনলাইনে রিটার্ন ভুল দিয়ে থাকেন, তার জন্য আপনি কারেকশন করতে পারবেন, কারেকশন করার সুযোগ আছে। তবে এই কারেকশনটা দুইভাবে করা যায়, অফলাইনেও করা যায়, অনলাইনেও করা যায়। তবে আপনি যদি অফলাইনে কারেকশন করতে চান, কারেকশন কপি জমা দিতে চান, তাহলে আপনি অনলাইনে যে ভুল করেছেন ওই ভুল রিটার্নটি আপনার ডাউনলোড করতে হবে। দেন ওই ডাউনলোড করা অংশটি আপনি অফলাইনে যে হার্ড কপি জমা দিবেন, ওই হার্ড কপির সাথে আপনার যে ভুল রিটার্নটা ছিল সেটা আপনি জমা দিবেন। অর্থাৎ হার্ড কপি আমরা যেভাবে রিটার্ন তৈরি করি, তার সাথে অনলাইনে যে ভুল রিটার্নটি দিয়েছিলাম সেটিও যোগ করে এই দুটি হার্ড কপি আপনি আপনার সংশ্লিষ্ট কর অফিসে জমা দিবেন। আপনি যে এলাকার সেই এলাকার কর অফিসে আপনি এটা জমা দিতে পারবেন। আর যদি আপনি অনলাইনে জমা দিতে চান, তাহলে আপনাকে একটি নির্দিষ্ট সময় ধরে ওয়েট করতে হবে। আপনার রিভাইজড একটা অপশন থাকবে, আমি দেখাচ্ছি, একটু খেয়াল করেন। দেখেন, ই রিটার্নে ঢোকার পরে আপনার এরকম একটা ইন্টারফেস দেখাবে। দেন আপনি এই জায়গাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু রিভাইজড রিটার্ন লেখা আছে, খেয়াল করে দেখেন। দেখেন রিভাইজড রিটার্ন U/S লেখা আছে 180/2। আপনি যখন এই রিভাইজড রিটার্ন U/S 180/2 এটাতে ক্লিক করবেন, তখন আপনার ওই ভুল করা ফাইলটি দেখাবে। আপনি যেখানে যেখানে ভুল করেছিলেন আপনি সেখানে সেখানে কারেকশন করে দেন আপনি ফাইনালভাবে রিটার্নটি সাবমিট করবেন। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, আপনি যেদিন রিটার্ন জমা দিয়েছিলেন ভুল রিটার্নটি, ধরেন আপনি 1 জুলাই রিটার্নটি জমা দিয়েছিলেন, আপনার ভুল হয়েছিল। 1 জুলাই থেকে শুরু করে 180 দিনের মধ্যে আপনি আপনার কারেকশন রিটার্ন জমা দিতে পারবেন। এখন দেখা যায় রিভাইজ রিটার্ন অপশনটি যদি আপনার রিটার্নে না আসে, আপনি ততদিন পর্যন্ত কারেকশন কপি জমা দিতে পারবেন না। যখন রিভাইজ রিটার্ন এই অপশনটি রিভাইজ রিটার্ন অপশনটি যখন শো করবে, আপনি তখনই অনলাইনে এটি আপনার কারেকশন কপি জমা দিতে পারবেন। এটি শো না করা পর্যন্ত আপনি অনলাইনে কিন্তু কারেকশন কপি জমা দিতে পারবেন না। এটি যখনই শো করবে তখনই জমা দিতে পারবেন। যেমন 2025 সালে আপনার সাধারণত আমরা দেখেছি ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে কিন্তু রিভাইজড অপশনটি এসেছিল। এই যে রিভাইজ রিটার্ন, এই অংশটি কিন্তু আপনার 2025 সালের ডিসেম্বর ফার্স্ট উইক এসেছিল। দেন যে যারভাবে কারেকশন কপি জমা দিয়েছিল। এখানে একটা কথা বলে রাখা দরকার, সাধারণত 30শে নভেম্বরের মধ্যে আমরা রিটার্ন জমা দিই, কিন্তু কারেকশন রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে কিন্তু এরকম কোনো নির্দিষ্ট সময় নেই। আপনি যেদিন ভুল রিটার্ন দিয়েছিলেন সেদিন থেকে 180 দিনের মধ্যে আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। তাতে যদি আপনার জানুয়ারি মাসে চলে আসে, ফেব্রুয়ারি মাসে চলে আসে, তাতেও আপনার কোনো সমস্যা নেই। কিন্তু অন্যদের যারা, তাদের কিন্তু 30শে নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিতে হবে। কিন্তু যারা কারেকশন কপি জমা দিতে চান, তাদের যেদিন তারা ভুল রিটার্ন দিয়েছিলেন সেদিন থেকে শুরু করে 180 দিনের মধ্যে তাদের রিটার্ন জমা দিতে হয়। যাই হোক, কারেকশন রিটার্ন নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।